বাপের এক সন্তান বেশি, আল্লাহদের ঠেলে আল্লাহদের মধ্যে একটা মারা যাবে না, একটা মারা যাবে না, সব দেওয়া যাবে না, তারপর দিয়ে যাবে না, একটা। এই একটার আল্লাহ দে এরে বাড়তি 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 লাস্টে সে একটা বাপের সে বড় হয়ে গেছে, এখন বাপের ঘাড়ের উপরে রাম দাদের করে গাজার টাকা দিবি নইলে হত্যা করে ফেলবো। বাদামি আমার কলাখালী হুজুর ছিলেন গড়ডাঙ্গা মাদ্রাসায়, চুটকির গুরু, ছোট ছোট চুটকি বলতে মরার আগেও একটা চুটকি পেয়ে গেছে। বাড়ি যাইতেছে অসুস্থ, যাওয়ার সময় কয়ে যাচ্ছে যে আমি মনে হয় এবার টেকবো না, নেবাম ভালো না, যদি মরি যাই তাহলে কবরে তোরা পুরন বাস দিস, চালির বাস, নতুন বাস দিস না। কয়েছে হুজুর দেশে কি বাসের অভাব যে আপনার কবরে পুরন বাস দেবো? এর মধ্যে কি হেকমত? পুরন বাস দিবি এই জন্যই ফেরেশতারা এসে জন্য আমার জিজ্ঞেস করবে, আমি বলবো যে তোমরা কয় দল? তারা কয়ে যে কে হুজুর? কয়ে যে দেখো যে বাস পূরণ হয়ে গেছে, কবে একদল জিজ্ঞেস করে দিয়ে চলে গেছে, ফিরে আবার তোমরা কে দিয়েছে? খুব রসিক মানুষ ছিলেন। তো উনি কয় এক বাপের 7 মেয়ে পর এক ছেলে, 7 মেয়ে পর এক ছেলে। তো বোনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে কোলে এরিয়া বাড়ি বাড়ি এরিয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দুয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে। বুড়ো বাচ্চাটার বয়স যখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও, এই দাও দিয়ে কি আনবি? কারণ একটু কুফাকুফি শেখবো। আব্বা গায়ে ছোট মানুষ দাওয়াতের ঘুরতে এরা ও কাজে তাহলে আমি মরে যাবো। বুনটা কাব্বা তোর হয় তুমি একটা বাটি তুমি একটু দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখবানি। দাও একখান বানাই দিয়েছে, কোন জায়গা কুফাকুফি শেখো? পুকুরির বাড়ি যা, পুকুর পাড়ে যা, পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, হাত ঠিক কর। ও যাইয়ে কচু গেছু যা আছে মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটিয়ে ছোট ছোট সুবরির গাছ মেহগুলির সারাটা কাটিয়ে পাট পাট করে ফেলাইছে। সে হাসতে আব্বা দেখেন আমি কুফাকুফি শিয়ে ফেলাইছি। যখন হাত ঠিক হয়ে গেছে কুফাকুফি শিয়ে ফেলাইছে, একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো? কাজে শয়তান মানুষ কোপাতিয়ে দেখে সে আইছে আল্লাহ দিয়ে ছেলে। তো 2 বাপ বেটা রাস্তায় গেছে, আটতেছে। ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যে হাঁটে, বুড়োরে ধা শুরু করছে কোপাবেই। আর বুড়ো বাছুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে পারে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে, আর ওই দাও 2 কোপ দেবেই দেবে। এ বুড়োর চোখ তো গুলা গেছে, আর বুড়ো শুয়ে পড়ে শয়তান ময়তান ছাড়িয়ে দিয়েছ, এই যে আমার কোপাতিয়েছে। আর ওর বাপ হতো সাথে কয় না শয়তান ময়তান না, আমার আল্লাহ যে ছেলে একটু কুবাকুবি শেখছে, প্রথম কোপটা তোমারও দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়, একটার একটা এরকমই হয়। 5টা হলে 5টা ধরে নষ্ট হয় না। একটা যদি হয়, একটা ভাত না দিলে যাবা কোন জায়গায়? একটা যদি হয়, একটা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা? আর 4টে 5টা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না। 2টাই না দিলেও 3টে যায়, 4টাই না দিলেও একটার দ্বারে যে দাঁড়ানো যায়। কতক্ষণ ঠিক না? রুজির ভয়তে মানুষ কত অপরাধ করে। তৎকালীন পাকিস্তান, 2 পাকিস্তান যখন এক ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তৎকালীন প্রেসিডেন্ট ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খান দেখলো মুসলমানদের বাচ্চা কাচ্চা হচ্ছে ধুমসা হওয়া, প্রোটেকশন খুব ভালো। এই 2 পাকিস্তান মিলিয়ে জায়গা ভারতের চেয়ে কম, যেভাবে পয়দা হচ্ছে জায়গায় দিতে পারবো না, এত মানুষ আমি খাও কি? এই দুশ্চিন্তায় পণ্ডিতের মাথা টাক পড়ি যায় কায়দা। এখন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টে বৈশা উনি সিদ্ধান্ত নিয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করতে হবে, এই প্রোটেকশন কমাতে হবে। যখন আলোচনা উঠাইছে তখন মন্ত্রীরা বললেন এটা যদি শরিয়ত বিরোধী হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবে, টিকতে পারবেন না। কাজে এটা জায়েজ কি না জায়েজ আগে হুজুরের কাছে শুনিয়ে নেন। কয় তাহলে এত হুজুরের কাছে শোনা সম্ভব না, তোমরা কও 2 পাকিস্তান মিলে একটা হুজুরের নাম কও, যে এক হুজুর করলে সব হুজুর থামিয়ে যায়, সেই হুজুরটা কোন হুজুর? তো সেই কালে 2 পাকিস্তান মিলে একটা হুজুর বের করছে, তিনার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের ফরিদপুরের কৃতি সন্তান। আইয়ুব খান ঢাকায় আইসা সদর সাহেব শামসুল হক ফরিদপুরিকে ডাকছে, তলব করছে, ডেকে বলছে মৌলভী শামসুল হক, मैं बात कंट्रोल करने का इरादा किया,
আমি জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করছি, অবলম্বন করার চেষ্টা, আবিষ্কার হয়ে গেছে। এখন আমাদের দুই পাকিস্তানের জনগণ বেড়ে যাচ্ছে খুব, এত মানুষে খাতি দেবো, ভর্তি দেবো, সুতি দেবো কোন জায়গায়, আটের মানুষ এত মানুষ বালিশ পাবে কোন জায়গায়, আইয়ুব খানের মাথায় সেই টাটা পড়ছে। কি করা যায়, এটা কি জায়েজ কি জায়েজ না? কিভাবে আপনি করবেন? ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটি। দেড়টা মানে একটা চোখ হয়নি, একখানা হাত হয়নি, পা হয়নি, এক পা সাইড কুড়া কুড়া হয়েছে, আর একটা বুক হয়েছে, এলো দেড়টা। তো একটা দেড়টা অথবা দুটির বেশি নেব না। তাতে কি হবে? যে মানুষ কমে যাবে, আমার পরিচালনায় সহজ হবে। সদস্য হুজুর বললেন এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ। কোন আয়াতে আছে? আল্লাহ পাক বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, অভাবের ভয়ে তুমি সন্তান নষ্ট করো না, সন্তান হত্যা করো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের রুজি আমি দেই, তাদের রুজি আমি দেব, তাদের রুজি আমি দেব, যেমন তোমাদের রুজিও আমি দেই। ও ভাই, আমরা যারা বেঁচে আছি আমাদের কে খাওয়ায়? যারা সন্তান পরবর্তী জেনারেশন আসবে তাদেরকে আমরা খাওয়াবো না, আল্লাহ খাওয়াবে, তাদেরকে আল্লাহ খাওয়াবে। কাজেই তুমি রুজির বইতে সন্তান নষ্ট করো না। ভালো করে মনে রাখবেন যে সকল ভাইরা, বিশেষ করে সন্তান পেটে আসার পরে, যে সকল মা বোনরা সন্তান পেটে আসার পরে এই সন্তানকে মেডিসিন খাইয়া বা কোনোভাবে অষ্টাস করে নষ্ট করে ফেলেন, কিয়ামতের ময়দানে সন্তানরা আপনার বিপক্ষে মামলা দেবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তানগুলোকে আল্লাহ পাক বলবেন তোমরা এভাবে হত্যা হয়েছিলে কেন? সন্তানরা বলবে আল্লাহ যেই অভিযোগ আমরা করব ওই অভিযোগ তুমি করছো। আমাদের অভিযোগ আল্লাহ, আমি যদি পূর্ণাঙ্গ সন্তান হই দুনিয়ায় যাইতাম, আমি মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মতো হইতাম, আমি দেলোয়ার হোসেন সাইদির মতো হইতাম, আমি ফজলুল করিম চরমনার পিসাবের মতো হইতাম, হাজী শরিয়াতুল্লাহর মতো হইতাম, আমি আব্দুল গফফার সাহেবের মতো হইতাম। আমার বিশ্বাস আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের বাণী শুনাইতাম। আমার আব্বা মা কেন আমাকে পেটে থাকতে নষ্ট করেছে? আব্বা মার বিপক্ষে তোমার কাছে মামলা, আল্লাহ এর উপযুক্ত বিচার চাই। নবী পাক বলেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, এক মুসলমান আর এক মুসলমানের অকথ্য ভাষায় গালি দেয়া কবিরা গুনাহ, তাতে সে ফাসিক হয়ে যায়। আর মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আরে মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আব্বাই সন্তানকে যদি হত্যা করে, মা পেটে থাকা সন্তানকে যদি নষ্ট করে, তাহলে ওই মা কাফের হয়ে যায়, ওই আব্বা কাফের হয়ে যায়। কাজেই তুমি কুফরি গুনাহ নিয়ে জাহান্নামে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অনন্তকালে জাহান্নামে পড়তে থাকো। জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে সর্বপ্রথম মিস্টার নমরুদ। সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ অবলম্বন করেছে মিস্টার নমরুদ। কি জন্য বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? দুই নম্বরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পর আমল করাইছে একই সিস্টেমে আমল করাইছে মিস্টার ফিরাউন। সে মুসা নবীর মতো জলিলুল কদর নবীকে দুনিয়া আসতে দেবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রথম পদ্ধতি হলো দুইজন নারী আর পুরুষ 1 বছরের ভিতরে এক জায়গা হতে পারবে না। স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না, নারী পুরুষ এক জায়গা হইতে পারবে না। সে সময় এই প্রযুক্তির এগুলো ছিল না, ওর মাথায় যেটা আছে তাই। এখন আল্লাহ যদি এই হাদিসে আছে মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, আল্লাহ তাআলা যত রূহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেছে, ওর রূহকে পাঠাবে। যেদিন পাঠাবে তোমার ঘরে, সেদিন তোমার ঘরে পদ্ধতির কিছু থাকবে না। যা যা রাখে থাকো খাটের তলে, এখানেও কাটে, ওর কিছু সেদিন বাড়ি থাকবে না, ওটা সেই যাবে যে কোনো কায়দায়। আল্লাহ দিতে এই পদ্ধতির ভিতর দিয়ে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আজর, যে আজর এইগুলো করতেছে, সব জায়গায় স্বামী স্ত্রীকে বিচ্ছেদ দূরে রাখার সিদ্ধান্তের পর আমল করাচ্ছে। 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের, সাথে গোয়েন্দা নিয়োগ দিয়েছে আর 70 লক্ষ। এই 70 আর 70 কত হয়? 1,40,00,000 মানুষ সারা দুনিয়া ছড়িয়ে গেছে। স্বামী স্ত্রী নারী আর পুরুষ এক জায়গা হতে দেবে না। আল্লাহ কয় যে তোর ঘরে দেবো, সূরা তোর ঘরে দেবো। সেই আজরের ঘরে ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না, ওই পদ্ধতি আমল। চট করে কিভাবে এসে গেছে, মায়ের পেটে বাচ্চা, ডেলিভারি হয়ে গেছে। আল্লাহ কয় ওটা অন্য কায়দা করছি, কিন্তু শয়তান ওই বাচ্চাটারে তোরে দিয়ে পালাবো। সেই মুসারে ঘুরাইয়ে এনে ফিরাউনের বাড়ি 30 বছর। লাস্টে ফিরাউনের এক বাবরসির 100 মারি ফেলাই দিয়ে শেষে চলে গেছে মাদারে। যদি আল্লাহ পাঠায়, কেউ ঠেকানোর ক্ষমতা রাখে?
রাখে না। তবে আপনি ওই সিদ্ধান্তে যাবেন না। আইয়ুব খান এবার সদর সাহেবরে বললে, সদর সাহেব ইত্যাদি দলিল দিয়ে যখন বুঝাইছে, আইয়ুব খান সদর সাহেবরে ধমক দিয়ে বলে, মৌলভী শামসুল হক আপনা জান তোমায় কোন হো? হ্যাঁ মৌলভী শামসুল হক, কেন আমি কে বলেছি তোমাকে এই প্রস্তাব? তোমার কোরআন শরীফ একটা বলবে আর আমি আইয়ুব খান একটা বলছি, তুমি আমারটাকে খন্ডায় তুমি কোরআনের দলিল দাও। আপনা জান তোমায় কোন হো? তুমি চেনো আমি কে? सदर साहब का अब कौन हो आप कहिए, अपनी कौन अपनी के मैं दो पाकिस्तान के प्रेसिडेंट हो, मैं फील्ड मार्शल आयुब खान हो, আমি দুই পাকিস্তান, पूर्व पाकिस्तान, मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान, दो पाकिस्तान के प्रेसिडेंट हो और पूरे दुनिया के अंदर फील्ड मार्शल फकत मैं अकेला हो, আমি একাই ফিল্ড মার্শাল, এখনো পর্যন্ত ফিল্ড মার্শাল উপাধি কেউ পাইনি। আপনি কার সাথে কথা বলছেন জানেন? সদর সাহেব ধমক দিয়ে, এই আইয়ুব খান তুই চিনিস আমি কে? তুই তো দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট আমি শামসুল হক। তুই ধমক দিস আমারে? তার চেয়ে জোরে ধমক দিয়ে থামাই দিছে। সদর সাহেবের 3 লক্ষ টাকা অফার দিছে সেই কালে, 3 লক্ষ টাকা। সদর সাহেব কয় मैं बायल हो, मैं बायल बकरी हो खरीदने के लिए आया है, আমি কি গরু ছাগল যে 3 লাখ টাকা দিয়ে কিনতে আইছিস? 72 টাকা নিয়ে ধমক দিয়ে তাড়াইছে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এ ভাই হাজারো প্রমাণ আছে, আমার দিক তাকান, আমার দিক তাকান, একটু কয়ে যাই। যারা 1-2 সন্তানের মা বাবা, সন্তান একটা দুইটা জন্ম দিয়ে থেমে গেছেন, ওই সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা সংখ্যা খুবই কম। এক বাপের এক সন্তান 90% উড়োটিয়ে বাদায় নিয়ে বিয়াদব। 10% ভালো থাকতে রেখে দিছি, আবার সেই ভালো কয়জন আবার আলাদা থাকো, তোমরা আবার গঞ্জাম বাঁধিও না। 90% এক বাপের এক সন্তান বেশি আল্লাহদের ঠেলে, আল্লাহদের মধ্যে একটা মারা যাবে না, একটা মারা যাবে না, সব দিয়ে যাবে না, থাপড় দিয়ে যাবে না, একটা, এই একটার আল্লাহ দে এরে বাড়তি 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 লাস্টে সে একটা বাপের সে বড় হয়ে গেছে, এখন বাপের ঘাড়ের উপর রাম দাদুর করে 1000 টাকা দিবি নইলে হত্যা করে ফেলবো। বাদামি আমার কলাখালী হুজুর ছিলেন গড়ডাঙ্গা মাদ্রাসায়, চুটকির গুরু, ছোট ছোট চুটকি বলতে, এর মরার আগেও একটা চুটকি পেয়ে গেছে। বাড়ি যাইতেছেন অসুস্থ, তাই যাওয়ার সময় কয়ে যাচ্ছে যে আমি মনে হয় এবার টেকবো না, নেবাম ভালো না, যদি মরি যাই তাহলে কবরে তোরা পুরন বাস দিস, চালির বাস, নতুন বাস দিস না। কয়েছে হুজুর দেশে কি বাসের অভাব যে আপনার কবরে পুরন বাস দেবো? এর মধ্যে কি হেকমত? পুরন বাস দিবি এই জন্যই ফেরেশতারা এসে যেন আমার জিজ্ঞেস করবে, আমি বলবো যে তোমরা কয় দল? তারা কয়ে যে কে হুজুর? কয়ে যে দেখো যে বাস পূরণ হয়ে গেছে, কবে একদল জিজ্ঞেস করে দিয়ে চলে গেছে, ফিরে আবার তোমরা কে দিয়েছে? খুব রসিক মানুষ ছিলেন। তো উনি কয় এক বাপের 7 মেয়ে পর এক ছেলে, 7 মেয়ে পর এক ছেলে। তো বোনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা তাই নিয়ে কোলে এরিয়া বাড়ি বাড়ি এরিয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দোয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে, বুড়ো বাচ্চাটার বয়স এখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও, এই দাও দেখি এর কারণ তো কুফা কুফি শেখবো। আব্বা গায়ে ছোট মানুষ দাওয়াতের ঘুরতে এরা ও কাছে, তাহলে আমি মরে যাবো। বুমটা কাব্বা তোর হয় তুমি একটা বাটি তুমি তো দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখবানি। দাও একখান বানাই দিছে, কোন জায়গা কুফা কুফি শেখো? হুয়ারির বাড়ি যা, পুকুর পাড়ে যা, পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, আর ঠিক কর। ও যাইয়ে কচু গেছু যা আছে, মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটিয়ে ছোট ছোট সুবরির গাছ, মেহগুনির সারাটা কাটিয়ে পাট পাট করে ফেলাইছে। সে হাসতে আব্বা দেখেন আমি কুফা কুফি শিয়ে ফেলাইছি। যখন হাত ঠিক হয়ে গেছে কুফা কুফি শিয়ে ফেলাইছে, একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো, কাজে শয়তান মানুষ কোপাতে দেখি আল্লাহ দিয়ে ছেলে তো। 2 বাপ বেটা রাস্তায় গেছে, আটতিছে, ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যাতে বুড়োরে ধাওয়া শুরু করছে, কোপাবে। আর বুড়ো বাছুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে আরে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে, আর ওই দাও 2 কোপ দেবেই দেবে। এ বুড়োর চোখ তো গুলাই গেছে, আর বুড়ো শুয়ে পড়ে শয়তান ময়তান ছাড়িয়ে দিচ্ছ, এই যে আমার কোপাতে এসে। আর ওর বাপ হতো সাথে কয় না শয়তান ময়তান না,
আমার আল্লাহ যে ছেলে একটু কুবাকুবি শেখছে, প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়, একটার একটা এরকমই হয়। পাঁচটা হলে পাঁচটা ধরে নষ্ট হয় না। একটা যদি হয়, একটা ভাত না দিলে যাবা কোন জায়গায়? একটা যদি হয়, একটা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা? আর চারটে পাঁচটা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না। দুটাই না দিলেও তিনটে যায়, চারটাই না দিলেও একটার দ্বারে যে দাঁড়ানো যায়। কতক্ষণ ঠিক না? একজনটা 7-8 বাপ বেটা, ছেলে 7টা, বাপ 8 বাপ বেটা। টপ টপ করে যদি 7টা ছেলে জুয়ান হয়ে যায়, বাপ বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপের আলাদা টপ, লুঙ্গির কেনি দৈরে বলমারির বাজার দিয়ে আটে, মানে 7 ছেলে, লায়ক ছেলে। এই 7 বাপ বেটার ভাসে আলো সুখী সংসার, এক ছেলে সুখী সংসার। তো সুখী সংসার এলাকায় বাসায় সুখী 8 বাপ বেটা। বিঘেত খানিক জায়গা নিয়ে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি পিঠে পিটি। এই মারামারির মধ্যে মাইর বেশি খাবে কারা? 8 বাপ বেটা মাইর খাবে না? কারা খাবে? 2 বাপ বেটারে বাড় হইয়ে দুড়া সাপের মতো টানটানি শোয়াইতেছে, পুরো মারি ফেলে নাই। বাপ বুড়ো কালে, বাপ লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে আর কয়, আর যদি 2-4টে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। এই বছর কোন সময় যে সময় তোমার পার্সপাতি শেষ, ইঞ্জিন দিয়ে ভক ভক করে কালা দুবো হয়ে গেল, আর অসময় বুঝে কাজ হবে না। এই যুবকরা, ওরা বুড়োরা ঠকছে, তোরা ঠকবি না, প্রোটেকশন দিবি। খাওয়ানেওয়ালা কে? বাঁচানোওয়ালা কে? আমার জানা মতে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া করে, পরে জমিতে খেত কামলা দিয়ে কিষান দিয়ে 5-7টা ছেলে মেয়েকে গ্রাজুয়েট বানাইছে, ডাক্তার বানাইছে, বড় শিক্ষিত বানাইছে। আর 20 বিঘা জমির মালিক, একটা সন্তানের মালিক। বাপ মরতে যে দেরি, 5 বছরের মধ্যে জমি সব বেচে, এরপরে শ্বশুর বাড়ি সাউডির জমি বেচে, তারপরে নানি সাউডির বাপের বাড়ি যা পাবে তাও যাই কিনে বেঁচে এনেছে। এরপরে ভাই তারা দেশে, আমি জিদ্দা যাব, আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মা হয়, ওই জায়গা আমি মিরাজ পাবো। যা সুরা বেশি খাইয়ে গেছে সারা দুনিয়া ব্যাস, একটা বেশিরভাগ রুটি বাদা নিয়ে যায়। লা তাকতুলু আওলাদাকুম, আমার নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে যুবক, যখন বিবাহ করার সিদ্ধান্ত নাও, বিবাহ করবা, মাইয়েটা কেমন সেই বংশের থেকে একটা মেয়ে আনো। গাভী কেনার সময়, তুমি গাভী কেনার সময় খোঁজ নাও, এই গাভীর বংশ কি বছর বিয়ে নে নাকি? যদি গাভী কেনার সময় বছর বিয়ে নে, গাই খুঁজে কেন? আরে গাভীর বাচ্চার চাইতে মানুষের বাচ্চা কোটি কোটি গুণ দামি। তাহলে বিয়ে করার সময় মহিলাটা কেন তুমি ঘন বাচ্চা দিওয়ালা পরিবারের থেকে আনবা না? তুমি কেন খুঁজবা যে ওইটা কি 2 সন্তানের ফ্যামিলি কিনা? ও বাড়ি মানুষ বেশি হলে ডিম ভাগে কম পাবো, মাছ ভাগে কম পাবো। আরে ভাগে কম পাবি না, এখন ছোট আছে শালাশালি, এখন একটু কম পাই। ধম করে যখন 5টা গ্রাজুয়েট হয়ে যাবে, 5টা বিসিএস ক্যাডার হয়ে বড় বড় অফিসার হবে, তুই একটা দুলো ভাই, তোর কামাই করা লাগবে না, খালি বোনকে বাড়ি দিয়ে, শালাকে বাড়িতে ঘুরে ঘুরে খাইয়া পকেট ভরে বাড়ি আনতে পারবি। তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ছড়ি চলে আইছে অনেক দূর। আমার দিক তাকান, আল্লাহু আকবার। ঈমান রাখবো কার পর? খাওয়ানেওয়ালা কে? পরানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? জমিনের মালিক কে? ক্ষমতা দেয় কে? আবার অপমান করে আবার ফেলাই দিয়া কেড়ে নেয় কে? এই একিন তৈরি করেন। একিনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, আমি সূরা কাফিরুন পড়েছি আপনাদের সামনে। সূরা কাফিরুন শুনবেন না? কষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন। অজার দিক যাই নেই, একটু এসে গেছে, তাই ভূমিকার ভিতরে 2-4টে কথা। সূরা কাফিরুন পড়েছি, এর শুরুতে একটা কুল শব্দ আছে। 30 পারা কোরআন শরীফ ঘেটে দেখেন, ওর ভিতরে বহু কিছু আছে, তার ভিতরে কুল শব্দ আছে 332 বার। কুল কয়বার? 332 বার কুল আছে। কুল মানে নারকেলি কুল, আর এই বোম্বাই কুল না। কি বুঝতেছে তা আল্লাহ জানে। কোরআন শরীফে কুল আছে বলে তো কুল কিনে খাই, সেই কুল না। এ কপলাম পেশ, কুল মানে বলো, কুল মানে বলো। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল লা ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি কুল হাল ইসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332টা কুল আছে। কুল মানে বলো। পুরো 30 পারা কোরআন শরীফ উম্মতের সামনে তিলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানোর দায়িত্ব নবী পাককে আল্লাহ দিয়েছেন। নবী পাক তা তিলাওয়াত করে শুনাইছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ওমা বিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম ইসাববিহু লিল্লাহি মা বিস সামাওয়াতি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মি থ্যাংক ইউ হুয়াল্লাযী বা'আসা অনেক সময় আলহামদুলিল্লাহর মধ্যে মুসাফা হয় হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওই আল্লাহ যিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইকুম যে তোমাদের মধ্যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবে ওয়া ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম তাদের চরিত্রের পবিত্রতা পরিচ্ছন্নতার তা বয়ান করবে তাদেরকে ইসলাহে বাতিন করবে আধ্যাত্মিক চিকিৎসা করবে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আল্লাহর কিতাব শিখাবে আর হিকমতের কৌশল শিখাবে নবী পাক পুরো 30 পারা কোরআন শরীফ আমাদের তিলাওয়াত করে শোনায় গেছেন যদি আমরা ছিলাম না আমাদের ভাইরা ছিলেন সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে আমরা পেয়েছি আর এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছে পুরো 30 পারা কোরআন শরীফই বয়ান করবেন আর তিলাওয়াত করবেন কোনটা বাদ দেবেন না তারপরে এই 30 পারা কোরআন শরীফের ভিতরে থেকে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো ওই কথাগুলো বলার জন্য আল্লাহ আলাদা করে আদেশ দিয়েছেন দোস্ত এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তুমি অবশ্যই বলো যেমন কুল আউযু বিরাব্বিন নাস পানা চাও বলো কুল বলো আউযু বিরাব্বিন নাস আমি পানা চাই রব্বিন নাস মানব জাতির রবের কাছে কুল আউযু বিরাব্বিল ফালাক আসমানের মালিকের কাছে আমি পানা চাই কুল হুয়াল্লাহু আহাদ এই কথাটা খুব ইম্পর্টেন্ট বলো হুয়াল্লাহু আহাদ এ ভাই বলেন আল্লাহ কয়জন একটু আঙ্গুল দেখায় বলবেন কয়জন পরের মুখে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ একক আমার আল্লাহ ওয়া মুখাফেক্কি আল্লাহর কাছে ঠেকা ঠেকা অন্য আর যত জাতি আছে তারা যাদের উপাসনা করে তারা উপাসকদের কাছে ঠেকা কথা কর ঠেকা বছরের শেষ হতে রং উঠে যায় ভগবানের রং উঠে গেছে শেষে মিস্ত্রিদের রং দিয়ে আল্লাহ কা তোর ভগবানের রং ওঠে আমারও রং আছে কিন্তু আমার রং ওঠে না কোরআন শরীফের ভিতরে আল্লাহর রং আছে সিবগাতাল্লাহি মান আহসান মিনাল্লাহি সিবগা আমার আল্লাহর রং আছে আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো রং হইতে পারে না তোমরা যাদের ইবাদত করো তাদের রং বছরের শেষে উঠে যায় আমার রং কোনোদিন ওঠে না তোমরা যাদের ইবাদত বন্দেগী করো বছরের শেষে হাত পা দুর্বল হয়ে যায় তিন দিক দিয়ে বাজ বাঁধাইয়া পিছন দিয়ে একটা ডুয়াই দিয়ে দাঁড় করে রাখা লাগে আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না আমারে বাজ বাঁধায় বাঁধতে রাখা লাগে না আমারে কোনো মিস্ত্রিদের রং দেওয়া লাগে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম নেইও না জন্ম দেইও না কথা বলেন ঠিক এই কথাটা জরুরি কি না কথা বলেন এই জন্য আল্লাহ কা কুল এই কথাটা উম্মতরে বলে দাও যারা শিরিক করে তাদেরকে বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ একটু পরে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই আয়াতের ব্যাখ্যা দিতে যে একটু গোড়ার থেকে আমাকে একটা লম্বা শানে নুজুল বলতে হবে যদি অধৈর্য না হন বলবো আর যদি অধৈর্য হন তাহলে হিনতে শুরু করি শানে নুজুলটাই খুব ইম্পর্টেন্ট বলবো বুঝতে সহজ হবে নবী পাক নবী হওয়ার পরে আল্লাহ হুকুম করলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনি উম্মতের কাছে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত সব কথা পৌঁছাইয়া দেন একটা কথা গোপন রাখবেন না কোন নেতার ভয়তে কোনো কথা গোপন রাখবেন না আর লজ্জার খাতিরে কোনো মেয়েরই মাসালা আপনার মেয়ের কাছে বলতে গোপন রাখবেন না ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা লজ্জায় যদি কোনো মাসালা গোপন রাখেন আর নেতাদের ভয়তে যদি কোনো কথা গোপন রাখেন হাসরের মাঠে আমার কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে আপনি প্রমাণিত হবেন ফামা বাল্লাগতা রিসালাতা নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই প্রমাণিত হবে যেই ময়দানে সবচেয়ে সম্মান হবে আপনার সেই ময়দানে আপনি কাঠগড়ার আসামি হয়ে যাবেন শুধুমাত্র সঠিক তাবলীগ না করার কারণে নবী পাক বললেন আল্লাহ তাবলীগ তো করব শুরু করব কোন জায়গা থেকে বলমারী থেকে না গোপালগঞ্জের থেকে কাকরালী থেকে না রায়বান্ডের থেকে নিজামউদ্দিনের থেকে না মক্কা মদিনার থেকে কার্যক্রম শুরু করব কোন জায়গাটা মার্কাজ তো হইতে হয় আল্লাহ পাক বললেন আনজিরা আশিরাতাকাল আকরাবিন অন্য কোথাও আগে যাইও না আগে ঘরের মধ্যে তাবলীগ করো আনজিরা আশিরাতাকাল আকরাবিন তোমার নিকটে যারা তাদেরকে আগে ওয়াজ করো আগে তোমার চাচাকে বলো আগে
তাহলে তোমার চাচাদেরকে বলো, চাচতো ভাইদেরকে বলো, তোমার এই মক্কা শহরের নেতাগুতা যারা আছে, আবু জাহেল, আবুল হামুদ, সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এই সাহাবায়ে কেরাম যারা তোমার বাড়ির পাশে, এদেরকে আগে তাবলীগ করো। কারণ হলো বাড়ির কাছের মানুষ যদি আগে তোমার কথা না খায়, বাহিরের লোক তোমার কাছে আসলে বাড়ির কাছের মানুষ তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমার সম্পর্কে সমালোচনা করবে, তারা তোমারে খাবে না। আমার দিক তাকান, আপনারা আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে যান রমজান মাসে, আমি রমজান মাসের 1, 2, 3 এই 3 দিন সারা বছরের ওয়াজের দাওয়াত রাখি। আপনারা আমার এলাকায় যাইয়া চার দোকানে বইছেন বা কোনো দোকানপাটে বইছেন, জিজ্ঞেস করবে আমার ভাই বিরাদাররা কোথায় আসছেন, কি জন্য আসছেন, আপনারা বলবেন যে মাওলানা নাসির সাহেবকে আমরা ওয়াজের দাওয়াত দিতে আসি। যদি আমার ভাই বিরাদাররা আপনাকে কয় ওরে ভাই এটা নুসরে দাওয়াত দিতে এসেছে, ভূমি দস্যু, এই যে আমাকে জাগা জমি জবরদস্তি খেয়ে পা কথা কয়, আমলের খোঁজ নেই, বউ বাচ্চা পর্দা বসিয়ে দেন, তারে যে আপনারা কি ওয়াজ শুনবেন, মন খারাপ হবে না? কি কয় আমরা তো এত বড় দামা হানিক বড় মনে হয়ে যাইছি হুজুরে দাওয়াত দিতে, সে হুজুর বলে এই টালটু পাল্টু উড়িবে না, ওই যায় দেখো তালিয়াত বাদ দে, চল গভের ডাঙ্গা যায়, চল ইসমাইল সাহেবের দাওয়াত দিয়ে যায়, বলবেন কি বলবেন না? আর যদি আমার ভাই বিরাদারা বলে জাগা মতো আসছেন, আমাকে মৌলানারে আমরাই বাগে পাই না, কথা বলতে সময় পাইনি, আরে বাবা সেদিনকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে, এইভাবে যদি চাটকি চাটাম একটু মারে তাহলে আপনার সাহস আরো বাড়ি যাবে না? তাহলে তেল এই হুজুরের নীতিই হবে, হেলিকপ্টারে নিলিয়ে নীতি হবে, তখন আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন আগে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিজের মানুষগুলোকে তৈরি করো। তো আল্লাহর এই হুকুমে হুজুর এই হুকুম পালন করার জন্য হুজুরের বংশের একেবারে সিনিয়র মাথায় মাথায় 25 জনের দাওয়াত দিয়েছে। তার ভিতরে তৎকালীন আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, এই আবু জাহেলও সে জায়গায় আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওয়ালিদ ইবনে মুগিরা আছে, তার ভিতরে ওমর আছে, তারপরে আবু সুফিয়ান আছে, লিডারশিপ যত আছে 25 জনের দাওয়াত দিয়ে নিয়ে হুজুরের চাচা আবু তালেবের বাড়ি এসে খাওয়াতি। হুজুর কইছে চাচা জান আমার 25 জন মেহমান আছে, দুপুরবেলা এক তো খাওয়াতে হবে। কয় ঠিক আছে খাওয়াবো। সেইভাবে রান্না করে ঘরের ভিতরে রুদ্ধদ্বারে এই 25 জন খাস মেহমানকে, সংসদ সদস্য এই কয়জনের ডাইকে নিয়ে হুজুর নিজে হাতে খানা পরিবেশন করছেন। নবিয়ালা শিক্ষা পরিবেশন দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে, কি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, মসজিদ মাদ্রাসায় মক্তবে কোনোদিন গেল না, 2 লাইন ভর্তি, এরই এত সুন্দর সিস্টেম কে শিখাইলো? আশ্চর্য হয়ে গেছে। খানা পরিবেশন শেষ, খানা দ্বারা খাওয়ানো শেষ, রুদ্ধদ্বারে হুজুর এবার মজলিসের মধ্যে বলতেছেন আনতুম রুয়াসাই, আপনারা আমার নেতা, আপনার আনতুম আউলিয়াই, আপনারা আমার গার্জিয়ান, আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, আপনারাই আমার সব। আপনাদের কাছ থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা কি আপনারা দিবেন? বলো বাবা কি সার্টিফিকেট লাগবে? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। কোন মর্মে লাগবে বলো? এবার হুজুর বললেন আনা কাইফা মিনকুম, একটা কথায় জবাব দেবেন আমি আপনাদের কেমন সন্তান? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি লুচ্চা? আমি কি মাদারু? আমি কি মক্কর? আমি কি সিটার? আমি কি বাটপার? আমি কি মিথ্যাবাদী? আমি কি বেয়াদব? আমি কি অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করি? আমি কি ভূমিদস্যু? আমি কি কোনো প্রকার অন্যায় করি? আমি আপনাদের কেমন সন্তান? একটু এই কথাটা বলবেন, আমার এই কথাটা খুব জরুরি, আপনাদের থেকে একটু জানতে চাই। মজলিসের ভিতরে সকলে বললেন, সবাই তো আলাদা আলাদা করে বলতে পারি, তবে আমাদের ভিতরে গভর্নর নেতা যেহেতু আছে মিস্টার আমর ইবনে হিশাম, অপর নাম হলো আবু জাহেল, ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম, ওর কুনিয়াত উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, পরবর্তীতে রসুলের জবানে উপাধি পাইছে আবু জাহেল, মূর্খদের গডফাদার। এবার সবাই বললেন মিস্টার আমর ইবনে হিশাম, আপনি গভর্নর, আমাদের পক্ষ থেকে মুহাম্মদ আমাদের কলিজার টুকরা, তারে শান্ত করার মতো, কলিজা ঠান্ডা হয় এমন একটা জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দেন। আবু জাহেল তখনও জানে না যে নবী হয়েছেন, আজকে কি বলবে মুহাম্মদ তা আবু জাহেল জানে না। আবু জাহেল পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতে, ভাতিজা তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? মা আনতা মাদিহুহা ইয়ামান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। তোমারে প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কের না কের সাথে আমি তুলনা করব। যদি তোমারে বলি তুমি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি আসমানের মতো উদার, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি জমিনের মতো ধৈর্যশীল, তাও তোমারে খাটো করা হবে। তোমার প্রশংসা করার ভাষা আমার নাই। তবুও জানতে চেয়েছো, এক কথাই বলি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয় নাই। আবু জাহেল সার্টিফাই করতে চায়,
একটু অ্যাডভান্স বলি, আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে আমি বিশ্বকোষ পড়েছি জানি, আমার জানা মতে বুঝ মতে আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেবে না। তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সিটারি বাটপাড়ি করো না। এখন আমরা দুপুরে খানা খেয়েছি, তুমি যদি বলো ভাতিজা যে তোমরা এখন রাত 12টায় খানা খেয়েছো, তাহলে তোমারটা সত্য। আমরা সারা দুনিয়ার সবাই বেলা দেখতেছি, সূর্য দেখতেছি, দিন দেখতেছি, আমাদের চোখের সমস্যা তাই আমরা দিন দেখতেছি। তুমি যদি বলো এখন রাত 12টা, তাই রাত 12টা। গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা। আমরা বেলা দেখি না, অন্ধকার দেখি না, আমাদের চোখের সমস্যা। তুমি যদি বলে এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তোমারটা সত্য, আমরা দেখি না, আমাদের চোখের সমস্যা। ভাতিজা তোমার আর কি লাগবে বলো? হুজুর যা চাইছে আবু জাহেল সব বস্তা বইলে ঢেলে দিয়েছে। এবার সুযোগ পাইয়া, এখনই তো সুযোগ, যেহেতু সবাই আমার প্রশংসা করতেছে, তাহলে আমি যা বলবো আপনাদের বিশ্বাস হয়? বলে 100-এ 100। তাহলে চাচা যান একটা কথা শুন, আরে খেয়াল করেন, ধান লাগাইতে গেলে আগে চাষ দেওয়া লাগে, পরে পানি দেওয়া লাগে, নরম করা লাগে, তারপরে আগাছা সাফ করা লাগে, লাগে না? হুজুর হুবহু পদ্ধতি অবলম্বন করে আগে চাষ দিছে, সুন্দর করে খাওয়াইছে, তারপরে পানি খাওয়াইছে, ভিজে টিজে নরম করছে, এরপরে এই প্রস্তাব দেওয়ার আগে সুন্দর করে একেবারে এই প্রস্তাবটা দিয়ে আপনি মই দিয়ে সমান হচ্ছে, সমান করে ফেলে। এরপরে কিছু আগাছা বাঁচিয়ে বেঁচে রয়েছে, এই আগাছা সাফ করার জন্যই হুজুর এবার বললেন, চাচা যান মুরব্বিরা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। হে আমার মুরব্বিরা, আপনারা যাদের উপাসনা করেন, যাদের ইবাদত করেন, কাবা ঘরের মধ্যে রেখে লাত, উজ্জা, মানাত আর হুবল 360টি মূর্তির পূজা করেন, আপনারা সবাই যার পূজা পাঠ করেন, ইবাদত করেন, লা ইয়াখলুকু যুবাবান, তারা কিন্তু একটা মাছিও বানাইতে পারে না। কতক্ষণ? যাদের ইবাদত করেন তারা একটা মাছিও বানাইতে পারে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, মশা মাছিতে যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাবার দেন, আপনারা ভোগ দেন আর ইত্যাদি মিষ্টি টিষ্টি দেনে যদি মাছিটি খাইয়ে ফেলে, কোনো একটা মাছি খেদানোর ক্ষমতাও তাদের নাই। কোনোদিন তারা কথি বলল না, ও মাছি এখন আমরা বিসমিল্লাহ কইনি, তোরা আগে খাইস ক্যা? কথি বলে? পারে তো না, পারেই না। গাছতলা বাসতলা অনেক জায়গা আপনাদের এগুলোকে খাড়া করে রাখেন, কুত্তই যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনোদিন একটা কুত্তো তাড়াতে পারে না। পারে 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 কুত্তরে ক্ষতি পারে না। কুত্ত সবাই আমারে কত খাবার দেয়, তোরা কুত্তরাই খালি দিসনে দিসনে দিসনে, তোদের কাছে আমি চাই না। মানুষের সামনে অপমান করে নাক মুখ ভরে মুতে দিস কেন? যদি মুক্তি হয় তাহলে রাতের বেলা আসিস, মানুষের সামনে অপমানটা করিস না। এমন কথাটা কোনোদিন কুত্তরে কইতে পারে না। ও চাচা যান যাওফাত তালিবু আল মাতলুব, আল্লাহ কয় তোমরা যারা তাদের কাছে চাও তোমরাও দুর্বল, যার কাছে চাও তারাও দুর্বল, কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কাজেই একটাই মাকে একই ব্যক্তি আছে, যেই ব্যক্তির ক্ষমতার শেষ নাই, ওই সব কিছুকে ছেড়ে দিয়ে, আগাছা সাফ করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমার প্রতি যদি বিশ্বাস থাকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়েন।